হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এর পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতির দীর্ঘ উত্তরধর্মী 16 দাগের অঙ্ক থেকে করব। আগের ভিডিওতে আমি দীর্ঘ উত্তরধর্মীর 15 দাগের অঙ্ক পর্যন্ত প্রায় সবই করিয়ে দিয়েছিলাম। আজকে 16 দাগের অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে? আর এই ভিডিওটাই পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতির লাস্ট ভিডিও হবে, কারণ এরপরে আর কোনো অঙ্ক নেই, ঠিক আছে? তো আজকে 16 দাগের অঙ্কটা দেখো। 16 দাগের অঙ্ক আমাদের কি বলেছে দেখো, রুট ওভার সাইন এক্স কস কিউ এক্স ডিএক্স। ক্লিয়ার? দেখো আমাদের এখানে এই সাইন এক্সটাকে আমাদের জেড ধরে নিতে হবে, ঠিক আছে? দেখো, লেট সাইন এক্স ইকুয়ালস টু কত, জেড স্কোয়ার। আমি আগের ভিডিওতে বলেছিলাম যখনই কোনো রুট থাকবে, ঠিক আছে, যখনই কোনো রুটের ভিতরে কোনো নাম্বার থাকবে তাকে যদি আমাদের ধরতে হয়, ঠিক আছে, পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতি মানেই কিন্তু আমাদের কোনো না কোনো একটা পার্টকে ধরে নিতে হবে, ঠিক আছে? আর সেই ধরার পার্টটা যদি রুটের ভিতরে থাকে তাহলে তাকে আমরা জেড স্কোয়ার দিয়ে ধরবো, ঠিক আছে? তাহলে এইখানে লিখবে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, cos x dx ইকুয়ালস টু কত, 2z dz। ক্লিয়ার? তাহলে দেখো এইখানের আমার পার্টটাকে একটু ভেঙে নিতে হবে। দেখো এটাকে যদি আমি সাইডে করি, দেখো রুট ওভার সাইন এক্স, আমি এটাকে বলতে পারি যে cos x ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এবারে দেখো এইখানের অঙ্কটা কিভাবে হয়। এইখানে এই cos স্কোয়ার এক্সটাকে, এটাকে একটু সাইডে টুকবে, এইখানে দেখো ইন্টিগ্রেশন দেবে রুট ওভার সাইন এক্স কস এক্স। এই কস স্কোয়ার এক্সটাকে যেহেতু আমি ধরেছি কাকে, সাইনকে ধরেছি, তাহলে কস স্কোয়ারটাকে কিসে চেঞ্জ করব, সাইনে চেঞ্জ করব। তাহলে কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? তো এবারে এই ইন্টিগ্রেশনটাকে করব। দেখো এবারে এখানে করছি, দেখো ইকুয়ালস টু এটা কত হবে, রুট ওভার জেড স্কোয়ার, আর কস এক্স ডিএক্সের মান কত, 2z dz ইন্টু, আর এটা 1 মাইনাস জেড স্কোয়ার, কারণ এটা সাইন স্কোয়ার এক্স আছে, সাইন এক্সের মান কত, জেড স্কোয়ার, হ্যাঁ কি না? সাইন এক্সের মান কত, জেড স্কোয়ার। তাহলে এইখানে সাইন স্কোয়ার মানে কত হবে, জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা থেকে এখানে এবারে এটাকে সাজাও, দেখো 2টাকে আমি বাইরে বের করে দিই একেবারে। তাহলে এটা কত হবে, দেখো এই জেড স্কোয়ার, রুট জেড স্কোয়ার থেকে কত বেরোবে, জেড বেরোবে। তাহলে জেড ইন্টু এইখানে একটা জেড, এখানে একটা জেড, তাহলে কত হবে, জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার, ঠিক আছে? এবার এটাকে লেখো 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ক্লিয়ার? তাহলে এটাকে লিখতে পারি, দেখো 2 জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। ক্লিয়ার? তাহলে এটাকে যদি এই দিকে লিখে, দেখো এবার এদের ইন্টিগ্রেট করব, আলাদা আলাদা করে ভেঙে দিই সবার আগে। তাহলে এটা কত হবে, জেড স্কোয়ার ডিজেড মাইনাস 2 জেড টু দি পাওয়ার 6 ডিজেড। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখো 2 জেড 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 2 জেড 6 প্লাস 1 বাই 6 প্লাস 1 প্লাস কত, সি। ওকে, তাহলে এই পার্টটা এবার আমরা বলো তো জেড কাকে আমরা ধরেছিলাম। তাহলে এটাকে এখানে লিখিয়ে দিই, দেখো 2 জেড কিউব বাই এখানে 3 করে দিলাম মাইনাস 2 বাই 7 জেড 7 প্লাস কত, সি। ওকে, এবার আমরা জেডের কী করব, ভ্যালুগুলোকে বসাবো, বসালেই আমাদের কী হবে, অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। অঙ্কটা আমার পুরো কমপ্লিট। তাহলে দেখো এইখানে ইকুয়ালস টু 2/3, বলো তো জেডের মান কত। আমি ধরেছিলাম যে সাইন এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়ালস টু কত হবে, রুট ওভার সাইন এক্স, না হ্যাঁ কি না? আবার রুট ওভার সাইন এক্সকে কী লিখতে পারি, সাইন এক্স তার মাথায় কত, 1/2। ভালো করে বুঝবে, জেডের মান কত, রুট ওভার সাইন এক্স, আমি সাইন এক্সকে কী লিখতে পারি, 1/2, ঠিক আছে, মাথায়। তাহলে দেখো জেডের জায়গায় কত বসবো, সাইন এক্স তার মাথায় কত, 1/2, যেহেতু মাথায় কিউব আছে তাহলে ইন্টু কত হবে, 3 মাইনাস 2/7, সেই একই প্রসেসে দেখো সাইন এক্স, ঠিক আছে, আর এটা কত হবে বলো, 7/2। ক্লিয়ার? আমি একেবারে এটা করে দিলাম, প্লাস সি। তাহলে এটাকে যদি লিখি 2/3 সাইন এক্স তার মাথায় কত, 3/2 মাইনাস কত, 2/7
সাইন এক্স 7/2 প্লাস কত সি। এটাই কি ছিল আমাদের 16 দাগের অঙ্কের আনসার। ওকে, দেখো 17 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 1/sin x প্লাস cos x dx, আর এখানে কি ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? এই অঙ্কটা পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতি না করেও নর্মালি আমরা করতে পারি। ঠিক আছে, দেখো এইটাকে কিভাবে করা যায়। আমি যদি ইকুয়ালস টু দিয়ে দেখো dx বাই √2/√2 করো, কত করব √2/√2 সাইন এক্স প্লাস কত cos x। হ্যাঁ কি না, করতে পারি কি পারি না? কারণ √2 কেটে গেলে সেই আগের অবস্থাতেই আসবে ফিরে। তো এটাকে দেখো এইখানে লেখো ইন্টিগ্রেশন অফ dx, এই √2টাকে সাইডে বের করে দেবো, যেটা 1/√2 হিসেবে থাকবে, বুঝবে? কারণ এটা মেন ডিভাইডেড বাইয়ের নিচে আছে, তার মানে এটা কত 1/√2। হ্যাঁ কি না? আর দেখতে গেলে এই পার্টটা ওপরে গেলে কী হবে, √2 হবে। তো এই পার্টটাকে ওপরে না নিয়ে গিয়ে আমি দেখো এরকমভাবে করব 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 cos x। ক্লিয়ার? ঠিক আছে, তো এই পার্টটাকে যদি দেখো 1/√2 লেখো, আবার dx বাই এটাকে তোমার সাইন a প্লাস b এর সূত্রে নিয়ে যাব। দেখো তাহলে এটাকে কি লিখতে পারি, cos π/4 সাইন এক্স প্লাস সাইন π/4 cos x। কারণ কেন লিখলাম, কারণ দেখো cos π/4 আর সাইন π/4 এর ভ্যালু কিন্তু একই হয়। ঠিক আছে, তো এবারে এই পার্টটাকে বলো তো আমি কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ dx বাই √ওভার এটা কত হবে সাইন এক্স প্লাস π/4। হ্যাঁ কি না? তাকে আমি কি লিখতে পারি বলতো, কোসেক, এখানে 1/√2টা আগে দাও, কোসেক এক্স প্লাস কত π/4 dx। হ্যাঁ কি না? এবার আমাকে একটা বলো, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্সের dx এর ফর্মুলা কী ছিল, লগ অফ tan x/2 সূত্র ছিল। এখানে ভালো করে বোঝো, এখানে এক্স ছিল, এক্সটা কি, এক্সটা কোসেকের কি থিটা, কিন্তু এইখানে কোসেকের ক্ষেত্রে বলো তো যে আমার যে ডিগ্রিটা আছে সেটা হলো এক্স প্লাস π/4। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী এটাকে তোমরা রাফে টুকবে। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী আমি এটাকে বলতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি 1/√2, এটা কত হবে বলো তো, লগ অফ কত হবে tan x প্লাস π/4 বাই কত 2 প্লাস কত সি। হ্যাঁ কি না? কারণ এটাই কি ছিল, কোসেক এক্সের সূত্র ছিল, শুধু থিটাটা এখানে কত আছে এক্স প্লাস π/4, তাই এখানে কত হয়েছে এক্স প্লাস π/4। ঠিক আছে, এটাকে এবার একটু ক্যালকুলেট করলেই দেখো, তাহলে লগ অফ tan x/2 প্লাস কত π/8, 4 × 2 = 8। ঠিক আছে, প্লাস কত সি। এটাই ছিল আমাদের 17 দাগের অঙ্কের আনসার। এবারে আমরা 18 দাগের অঙ্কটা করব। 18 দাগের অঙ্কটা দেখো বলেছে কি, ইন্টিগ্রেশন অফ dx বাই 3 sin x - 4 cos x। এই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এই অঙ্কগুলো দারুণ মজাদার অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো একটা থিওরি বেস অঙ্ক। ঠিক আছে, আমরা কি করব, এইখানে এই 3 এর পার্টটা আর 4 এর পার্টটাকে কিছু একটা ধরে নেব। ঠিক আছে, কিছু একটা কী করব, ধরে নেব। এবার এখানে বলি, যদি এখানে সাইন থাকে, ঠিক আছে, তাহলে 3কে আমরা কস দিয়ে ধরবো। ভালো করে বোঝো, যদি এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এখানে যদি সাইন থাকে আমরা 3 এর পার্টটাকে কস দিয়ে ধরবো। দেখো কেমনভাবে হয়, লেট 3 = r cos θ। ঠিক আছে, আর 4কে ধরবো কত বলো, r sin θ। বুঝতে পেরেছ? আমি কি করলাম যে তোমার দেখো যে এখানে সাইন আছে বলে 3টাকে কি করলাম r cos θ ধরলাম, আর এখানে 4 আছে বলে এখানে কি আছে cos θ আছে বলে আমি 4 পার্টটাকে কি ধরলাম r sin θ। ক্লিয়ার? তো জাস্ট এখানে বসিয়ে দাও। এবারে
ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এখানে বসিয়ে দাও আর কস থিটা সাইন এক্স মাইনাস আর সাইন থিটা কস এক্স। ঠিক আছে, তাহলে 1/r দেখো দুটো থেকেই কমন যাবে। ঠিক আছে, আর তো আমার এখানে কনস্ট্যান্ট পার্ট। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এটাকে লিখতে পারি ডিএক্স বাই কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা আর কত কস থিটা। তাহলে এইখানে আমি এটাকে কি বলতে পারি বলো তো, ইকুয়ালস টু 1/r ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এইখানে এটাকে লিখতে পারি সাইন এক্স মাইনাস থিটা। ঠিক আছে, মানে সাইন এ মাইনাস বি এর সূত্র, এক্স মাইনাস থিটা সূত্র হলো সাইন এ কস বি। ঠিক আছে, এইখানটা এক্স হবে, এইখানটা এক্স হবে। ঠিক আছে, কস এ সাইন বি। ওকে, দেখো এবারে এটাকে কি লিখতে পারি আর ইন্টিগ্রেশন, এটা কত হবে কোসেক এক্স মাইনাস থিটা ডি থিটা। ঠিক আছে, সেই আগের সূত্ররই মতন পড়ে যাবে। তাহলে এটাকে দেখো লিখতে পারি, দেখো তাহলে 1/r কোসেককে কি লিখতে পারি লগ অফ ট্যান এক্স মাইনাস থিটা বাই কত 2 প্লাস কত সি। এবারে আমার কাজ হলো এইখানে আমি আর এর মান জানি না আর থিটার মান জানি না, আমাদের এই দুটো পার্টকে বের করতে হবে। তার আগে আর একটা পার্ট আমি ভেঙে নিই, দেখো 1/r লগ অফ ট্যান এক্স বাই 2 মাইনাস কত থিটা বাই 2 প্লাস কত সি। এই কথাটা আমি লিখতে পারি 2 দিয়ে সব কটাকে কী করলাম ডিভাইড করে দিলাম। এবারে এই পার্টটাকে দেখো কিভাবে করব, দেখো এখানে থিটার মানটা বের করতে হবে আর কার মান বের করব আর এর মান। দেখো আমি যদি এই দুটোকে ভাগ দিয়ে দিই, বুঝবে কেসটা, দেখো আর সাইন থিটা বাই আর কস থিটা। ক্লিয়ার? যদি করি দেখো এইখানে কত হবে 4/3। ক্লিয়ার? এই আর কেটে যাবে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে বলো 4/3, আর থিটা ইকুয়ালস টু কত হবে ট্যান ইনভার্স 4/3। ক্লিয়ার? তাহলে থিটার ভ্যালু কত পেলাম 4/3, ট্যান ইনভার্স 4/3। মানে আমি যারা ইনভার্স ত্রিকোণমিতি যে চ্যাপ্টার আছে সেইটা যদি করে না থাকো, শুধু জেনে রাখবো যে এই যে ট্যান থিটাটা যদি রয়ে যায়, ট্যানটা আমার এদিক ওদিক যেতে পারে, ট্যানটা আমি ওদিকে পাঠাতে পারি, গেলে কী হবে ট্যান ইনভার্স। ঠিক আছে, এটা আমার হয়। এবারে আমি আর এর মান জানি না, আর এর মানটা দেখো দুটোকে যোগ করে দাও, এইটাকে স্কোয়ার করে যোগ করে দাও। ঠিক আছে, করলেই হয়ে যাবে। দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, অতএব কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 3 স্কোয়ার মানে 9 আর 4 মানে কত 16। ঠিক আছে, এগুলো কিন্তু খাতার নিচে করবে। হ্যাঁ, আমার বোর্ড বলে আমি এদিকে করছি, একবার এদিকে করছি, তোমরা খাতার একদম পুরো এর নিচে এগুলোকে করবে। ঠিক আছে, তারপরে তাহলে কী হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 25। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 25। তার কারণ কি, কারণ আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1 হয়। তাহলে আর ইকুয়ালস টু কত হবে বলো, আর ইকুয়ালস টু +-5, হ্যাঁ কি না? তো আমাদের এইখানে আমি +5 নিয়ে কাজ করব। ওকে, তো এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, দেখো উপরের এই দিকের পার্টটাকে। তাহলে লিখবে, এবার লিখবে অতএব 1/5 ইকুয়ালস টু 1/5 লগ ট্যান x/2 মাইনাস কত হবে, এখানে ইকুয়ালসি দিয়ে দাও ট্যান, আর থিটা কত হবে বলো 1/2 ট্যান ইনভার্স 4/3 প্লাস কত সি। এবারে আমরা 19-এর দাগের অঙ্কটা করব। 19-এর দাগের অঙ্কটা তোমাদের দেখো এইখানে cos 2x এর আগে দেখো তো কিছু নেই, মানে কত আছে 1 আছে। যদি এরকম পরীক্ষায় যদি কিছু না দেওয়া থাকে তাহলে তোমরা কি ধরে করবে 1 ধরে করবে। আর এই অঙ্কগুলো করার এইটাই হচ্ছে একটা সবথেকে ভালো টেকনিক। ঠিক আছে, তো এইখানে দেখো, আর এই অঙ্কটা করার আগে বলে দিই, এই অঙ্কটা যেভাবে করাবো 18 দাগের অঙ্কটা কিন্তু সেইভাবেই করবে। ঠিক আছে, 18 দাগের অঙ্কটা কি, যেটা ধরার পার্টটাকে না আমি শেষে করিয়েছি। ঠিক আছে, তো এটাকে আগে মানে করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে লেট 1 ইকুয়ালস টু আর
সাইন 2 থিটা। তাহলে কি বললাম, এখানে একটা বক্তব্য, সাইন 2 থিটা কেন নিলাম, কারণ এখানে কসের পার্ট আছে বলে, cos 2x আছে বলে আমি এটাকে কি নিলাম, সাইন 2 থিটা। তাহলে এখানে সাইন 2x আছে, তাহলে কি নেব, √3 = r cos 2 থিটা। তাহলে √3 = কত হবে, r cos 2 থিটা। ক্লিয়ার? তাহলে এবারে এখান থেকে সবার আগে থিটাগুলোকে বের করে নিই। ঠিক আছে, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। 1 / 2, 1 ও 2কে যদি ভাগ করি তাহলে কত পাবো বলো তো, সাইন 2 থিটা / cos 2 থিটা = কত, 1/√3। তাহলে এটাকে লিখতে পারি tan 2 থিটা = কত, 1/√3 মানে কত বলো তো, tan π/6। ওকে, তাহলে 2 থিটা = কত, তাহলে 2 থিটা যখন বের করবো ট্যানটা কোন দিকে যাবে, ওদিকে যাবে। তাহলে একটা জিনিস দেখো, এখানে ট্যানটা ওদিকে গেলে কী হবে, ট্যান ইনভার্স হবে। তাহলে ট্যান ইনভার্স tan π/6। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো একটা সূত্র বলি, যারা ইনভার্স ত্রিকোণমিতি এখনও যাদের হয়নি তাদের জন্য, ট্যান ইনভার্স ট্যান থিটা কে আমরা কী লিখতে পারি জানো, থিটা। এটা একটা সূত্র। ঠিক আছে, ট্যান ইনভার্স ট্যানকে আমরা কী লিখতে পারি, ট্যান থিটাকে আমরা কী লিখতে পারি, শুধু থিটা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে 2 থিটা = কত হবে, শুধু কত, π/6, হ্যাঁ কি না? তাহলে থিটা = কত হবে, π/12। কত হবে, π/12। ঠিক আছে, রাপে এটা লিখে রেখে দাও যে থিটা = π/12। ক্লিয়ার? ওকে, এবারে সেম একইভাবে আমরা এই আর এর মানটাকে বের করে নেবো। ঠিক আছে, আর এর মানটাকে বের করে নেবো। তাহলে লিখবে 1 নং ও 2 নং সমীকরণকে বর্গ ও যোগ করে পাই, স্কোয়ার অ্যান্ড অ্যাড 1 and 2, ইকুয়েশন 1 and 2। ঠিক আছে, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং ইকুয়েশন 1 and 2 করবে। তাহলে করলে কত হবে বলো, r স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা প্লাস r স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা = কত হবে, 1 স্কোয়ার প্লাস কত, √3 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি r স্কোয়ার যায় তাহলে কত হবে, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কত, cos স্কোয়ার 2 থিটা = 1 + 3। তাহলে r স্কোয়ার = কত, 4, r = কত হবে, 2 হবে। তাহলে r এর ভ্যালু কত হলো, 2। এবার এখানে কেউ বলতে পারে যে r স্কোয়ার তো +-2 হবে। হ্যাঁ, +-2 হবে, আমরা শুধু 2 নিয়ে কাজ করব। ঠিক আছে, ক্লিয়ার? তো এবারে মেন অঙ্কটাতে আমরা এবার যাব। দেখো মেন অঙ্কটা এবার আমাদের কাজ। এবার কি করবে, এই অঙ্কটাকে টুকবে, অতএব দিয়ে কি করবে, এই অঙ্কটাকে টুকবে। টোকার পরে ইকুয়াল চিহ্ন দেবে, ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবে dx/1কে আমরা কত মানে গিয়ে করেছিলাম, তাহলে r = 1 এর জায়গায় কত লিখবে, r সাইন 2 থিটা কত, cos 2x, আর রুট থেকে কত রয়েছিলাম, r cos 2 থিটা কত, সাইন 2x। ঠিক আছে, তাহলে 1/r যদি বাইরে বের করে দিই, দেখো dx বাই এটাকে কী লিখতে পারি, সাইন 2x বা 2 থিটা, একই জিনিস হবে, আলটিমেটলি ঘুরে ফিরে একই হবে, 2 থিটা প্লাস কত, 2x। ঠিক আছে, তাহলে এটাকে কত লিখ, 1/r এর মান কত, 2 ইন্টিগ্রেশন dx আর লিখতে হবে না, তাহলে এটাকে একেবারে উল্টে দাও, মানে কত হবে, কোসেক 2 থিটা প্লাস কত, 2x dx। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে নাও, 1/√2 কোসেক 2 থিটা প্লাস এক্স। মানে আমি বলতে চাইছি যেটা কোসেক, দেখো এটা হবে কোসেক mx এর সূত্রে পড়বে। ঠিক আছে, সূত্র কী ছিল, 1/m, ঠিক আছে, লগ মড tan mx বাই কত, 2। ঠিক আছে, লগ মড tan mx/2। তাহলে এবারে এটা ওপরে আমি করে দিচ্ছি। এবারে শুধু এই সূত্রতে যদি আমি ফেলে দিই, দেখো তাহলে এটা হবে 1/এটা 2 লিখবে, 1/2। ক্লিয়ার? আর এটা কত হবে বলো, 1/m, মানে m কোনটা, 2, তাহলে 1/2 কত হবে, লগ মড অফ tan mx, m কত,
টু থিটা প্লাস 2x বাই কত 2, ক্লিয়ার? ঠিক আছে, 2 থিটা 2x বাই কত 2, তাহলে এটা লিখবে 1/4 লগ tan থিটা প্লাস এক্স। ঠিক আছে, আমি এটা লিখতে পারি 2কে যদি কমন নিয়ে কেটে দিই কত পড়ে থাকবে থিটা প্লাস এক্স প্লাস কত, এখানে সি দাও, এখানে একটা সি দিয়ে দাও, তাহলে 1/4 লগ tan। ঠিক আছে, এবার দেখো থিটার ভ্যালু কত π/12, ওকে, প্লাস কত এক্স প্লাস কত সি। এটাই ছিল কি আমাদের তোমার এই অঙ্কটার আনসার, ক্লিয়ার? এবারে আমরা 20 দাগের অঙ্কটা করব। 20 দাগের অঙ্কটা 19 দাগের একই অঙ্ক, হাফ করিয়ে দেবো, তারপর তোমরা জাস্ট ইন্টিগ্রেশন করবে, হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাকে আমাকে x/2-তে নিয়ে যেতে হবে। মানে কি দেখো, এটাকে আগে আমি রাফে ক্যালকুলেশন করছি, দেখো 1 শুধু 1√1 প্লাস সাইন এক্স। আমি এটাকে লিখতে পারি দেখো সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2। এখানে যা ফেলবো সব x/2-তে ফেলবো। ঠিক আছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তেমন সাইন স্কোয়ার থিটা/2 প্লাস কস স্কোয়ার থিটা/2 কি হয় 1ই হয়। তেমনই সাইন স্কোয়ার x/2 কস স্কোয়ার x/2 এই 1-এর জায়গায় আমি লিখতে পারি। এবারে প্লাস এইখানে দেখো সাইন এক্স আছে। ঠিক আছে, বলো তো সাইন 2 থিটার ফর্মুলা কী ছিল? সাইন 2 থিটা মানে কত 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটার ফর্মুলা কী হবে 2 সাইন থিটা/2 কস থিটা/2, হ্যাঁ কি না? তাহলে এইখানে সাইনের জায়গাতে লিখে দেবো 2 সাইন থিটা/2 আর কত কস থিটা/2। তাহলে এটাকে আমরা বলো তো কী লিখতে পারি বলো তো, সাইন x/2 প্লাস কস x/2 তার কত হোল স্কোয়ার, তাকে কি লিখতে পারি তার কত হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি এটাই কত সাইন x/2 প্লাস কত কস x/2। এটা তোমরা করবে। ঠিক আছে, করে নেওয়ার পরে এই অঙ্কটাকে ফের টুকবে। ঠিক আছে, ফের টুকে নেওয়ার পরে এই পার্টটা জায়গায় কোনটা লিখবে সাইন x/2 প্লাস কস x/2। ওকে, তাহলে ইকুয়াল চিহ্ন দাও, তাহলে লেখো dx বাই, তাহলে এই পুরো পার্টটা জায়গায় কত লিখবো সাইন x/2 প্লাস কত কস x/2, ক্লিয়ার? এবারে কি করব দেখো ইন্টিগ্রেশন, তোমরা আগে এই সেম প্রসেস করেছিলে সাইন এক্স প্লাস কস এক্সের সমাতে। তাহলে এখানে একটা √2 গুণ করো, আর কত গুণ করবো নিচে একটা √2 গুণ করবে। ঠিক আছে, করলে কত পড়ে থাকবে বলো সাইন x/2 প্লাস কত কস x/2। ঠিক আছে, তাহলে এই পার্টটাকেই আমি লিখতে পারি দেখো dx বাই, তুমি যদি 1/√2 পার্টটাকে যদি বাইরে দেখো 1/√2 পার্টটাকে যদি বাইরে বের করে দাও, দেখো এইখানে যে √2 ওপরে উঠবে, ভালো করে বোঝো, এখানে যে √2 কোথায় উঠবে ওপরে উঠবে, কিন্তু আমি এখানে ঢোকাবো। ঠিক আছে, আর এটা কি আছে 1/√2 হিসেবেই আছে। অনেকের মনে কি হয় এই জায়গাটা গুলিয়ে দেয়। ঠিক আছে, তো এই জায়গাটা বলে যে এই √2টা ওপরে উঠবে, তো কিন্তু এই √2টা 1/√2 মানে কোথায় যাবে বাইরে যাবে। এই √2টা উপরে ওঠার কথা ছিল, কিন্তু এইটাকে 1/√2 হিসেবে কী করবো ওদিকে এর সঙ্গে কী করবো গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা কী হবে বলো 1/√2 সাইন x/2 প্লাস 1/√2 কস x/2, ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে এখানে করছি দেখো 1/√2কে বাইরে বের করে দিলে এটা কত হবে dx বাই, এটা কত হবে দেখো cos π/4 সাইন x/2 প্লাস সাইন π/4 ইন্টু কত cos x/2, ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে আমি যদি দেখো এখানে কি লিখতে পারি বলো তো, ইকুয়ালস টু 1/√2 ইন্টিগ্রেশন dx বাই, এটাকে লিখতে পারি দেখো সাইন x/2 প্লাস কত π/4, হ্যাঁ কি না x/2 প্লাস কত π/4। আবার এটাকে লিখতে পারি দেখো 1/√2 ইন্টিগ্রেশন কোসেক x/2 প্লাস কত π/4 dx, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এইখানে একটা জিনিস ফলো করো, এইখানেও কিন্তু এইখানে দেখো আগের বারে কী ছিল কোসেক mx, হ্যাঁ কি না mx বা কোসেক x। ঠিক আছে, তার জন্য কি ছিল এমটা 1/m হিসেবে নেমেছিল। তেমনই
এইখানে দেখো এই যে এম এর পার্টটা কী আছে বলতো 1/2 আছে, হ্যাঁ কি না? তাহলে এই জায়গাটা কিন্তু অনেকে নর্মালি করে দেয়, কিন্তু এইখানটা কিন্তু অন্য প্রসেসে হবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে বলো, 1/√2, আর এইখানে যে 1/2 মানে 1/m ছিল তো, হ্যাঁ কি না? আর এখানে এমটা কত 1/2 মানে কত 1/1/2 মানে কত 2, তাহলে ওপরে আলটিমেটলি কত গুণ হবে 2 গুণ হবে, ঠিক আছে? তাহলে লগ অফ, ঠিক আছে, লগ অফ কত হবে 10 mx মানে যা আছে তাই π/4, ঠিক আছে, ডিভাইডেড বাই কত 2 প্লাস কত সি। ক্লিয়ার? তাহলে এটাকে লেখো √2 লগ কত হবে বলো 10 x/4 প্লাস π/8, ঠিক আছে, প্লাস কত সি। এটাই ছিল আমার 20 দাগের অঙ্ক, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু। 21 দাগের অঙ্কটা খুবই সোজা অঙ্ক। কি বলেছে দেখো, dx/x log x থার্ড ব্র্যাকেটের ভিতরে log x, ঠিক আছে? এইখানে আমি এই পার্টটাকে জেড ধরে নেব, লেট লগ অফ লগ এক্সটাকে আমি কী ধরবো জেড ধরে নেব, ঠিক আছে? যদি আমি এই পুরো পার্টটার ডেরিভেটিভ করে দেখো কী নামবে নিচে লগ এক্স নামবে, হ্যাঁ কি না? লগ এক্স নামবে তো, কারণ লগ এক্স এটা যখন এটা কি এক্স এখন, তাহলে এক্সটা কি আবার এখন লগ এক্স, তাহলে 1/x, লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x হয়, তাহলে লগ এক্স, এক্স কোনটা আবার লগ এক্স, হ্যাঁ কি না? তাহলে এটা নামছে আবার ddx অফ d/dx অফ কার ডেরিভেটিভ করবো এই লগ এক্সের ডেরিভেটিভ করবো, ঠিক আছে, ডিজেড হয়ে যাবে এটা। তাহলে 1/log x, আবার এই লগ এক্সের মানে আমি যদি ডেরিভেটিভ করি কত পাবো 1/x dx ইকুয়ালস টু কত ডিজেড। তাহলে একে আমি একেবারে লিখতে পারি 1/x log x, ঠিক আছে, dx ইকুয়ালস টু কত ডিজেড। ক্লিয়ার? তো এবারে জাস্ট এইটা এখানে বসিয়ে দেবো। দেখো এই পুরো পার্টটা এখানে আছে, এই dx/log x এর জায়গায় কত বসাবো, ওপরে ডিজেড বসাবো, আর এটা জেড, হ্যাঁ কি না? তাহলে এই পার্টটাকে দেখো, এই পার্টটাকে করছি দেখো ইন্টিগ্রেশন dx বাই, তাহলে কত লিখতে পারি এটাকে একটু সাজিয়ে নিই, দাঁড়াও এটাকে একটু সাজিয়ে নেবো। তাহলে x log x আর এটা 1 কত log of log x, ঠিক আছে? তাহলে এই পুরোটা কত বলো dz, আর এটা কত 1/z মানে কত এটা, হ্যাঁ কি না? এই পুরো পার্টটাকে কত ধরেছিলাম জেড ধরেছিলাম, আর এই পুরো পার্টটা কত ডিজেড আমার। তাহলে এইটার ইন্টিগ্রেশন কী হবে লগ অফ মড জেড প্লাস কত সি। তাহলে লগ অফ লগ জেড আমরা কাকে ধরেছিলাম লগ অফ লগ এক্সকে, লগ অফ লগ এক্স, খুব ইজি অঙ্ক, প্লাস কত সি। এটাই কি ছিল আমার 21 দাগের অঙ্কের আনসার, ঠিক আছে? এবারে আমরা 22 দাগের অঙ্কটা করব। 22 দাগের অঙ্কটা দেখো, এই পুরো পার্টটাকে আমাদের ধরে নিতে হবে, লেট এক্স সাইন এক্স ইকুয়ালস টু জেড ধরে নাও। ধরে নিলে এই ওপরের পুরো পার্টটা চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো এটা, তাহলে এক্সকে যখন আমি কনস্ট্যান্ট রাখবো সাইন এক্সের ডিডি এক্স অফ কত সাইন এক্স, ঠিক আছে, প্লাস সাইন এক্সকে যখন কনস্ট্যান্ট রাখবো তাহলে কত হবে ডিডি এক্স অফ কত এক্স ইকুয়ালস টু কত ডিজেড। তাহলে এটাকে বলতে পারি দেখো এক্স কস এক্স প্লাস সাইন এক্স, পুরোটার মধ্যে একটা ডিএক্স দিয়ে দাও ইকুয়ালস টু কত ডিজেড। ক্লিয়ার? তাহলে অতএব ইন্টিগ্রেশন এই পুরো পার্টটাকে কত লিখতে পারি ডিজেড, আর এইটুখানি পার্টটাকে কত লিখছিলাম জেড বাই কত জেড ইকুয়ালস টু কত লগ জেড প্লাস কত সি ইকুয়ালস টু কত হবে লগ অফ এক্স সাইন এক্স প্লাস কত সি। এটাই কি ছিল 22 দাগের অঙ্কটা। এবারে আমরা 23 দাগের অঙ্কটা করব। দেখো ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই sec x মাইনাস 1 dx, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে আমি দেখো লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত sec x মাইনাস 1 লিখতে পারি কি এটা tan স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এইটাকে a প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দাও। তাহলে এটা কত হবে sec x তার হোল স্কোয়ার মাইনাস কত 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই sec x মাইনাস কত 1। ওকে,
আর এগুলোতে একটা করে ডিএক্স দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো, ইন্টিগ্রেশন অফ সেক এক্স প্লাস ওয়ান আর কত সেক এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস ওয়ান। তাহলে এইটা কেটে গেল, কত পড়ে থাকছে সেক এক্স প্লাস ওয়ান ডিএক্স। তাকে যদি আমি আলাদাভাবে করি দেখো সেক এক্স ডিএক্স প্লাস কত শুধু ডিএক্স। তাহলে সেক এক্সের ইন্টিগ্রেশন কী বলো, এগুলো তো লগ অফ, ঠিক আছে, ট্যান পাই বাই ফোর প্লাস কত এক্স বাই টু, ঠিক আছে, প্লাস কত এক্স প্লাস কত সি, কারণ ডিএক্সের ইন্টিগ্রেশন কী হবে এক্স হবে আর এটা একটা কনস্ট্যান্ট পার্ট সি যোগ হবে। ক্লিয়ার? তো এটা আমাদের এই অঙ্কটা কমপ্লিট। এবারে আমরা 24 দাগের অঙ্কটা করব। 24 দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই বলতে পারো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এইটাকে এই যে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস কস এক্স এগুলোকে আমি থিটা বাই টুতে নিয়ে যাবো, মানে এক্স বাই টুতে নিয়ে যাব। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কত কস স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে, প্লাস টু সাইন এক্স বাই টু আর কত হবে কস এক্স বাই টু। সাইন এক্সের ফর্মুলা কী ছিল, টু সাইন এক্স বাই টু, একটু আগে আলোচনা করেছিলাম, আর কস এক্স বাই টু, আর ওয়ানের ফর্মুলা কী হবে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে। আর এটাকে একটু ব্রেক করে দাও, কত হবে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর ওয়ান প্লাস কস এক্সের ফর্মুলা কী বলো তো কত হবে, দেখো টু কস স্কোয়ার এক্স বাই টু, ঠিক আছে। এবার এইটাকে পুরোপুরি ভাগ দিয়ে দেবো, প্রতিটাতে ভাগ করে দেবো, এখানে একটা ডিএক্স দিয়ে দাও, দিলে কত হয় দেখো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই টু সাইন এক্স বাই টু কস কিউব এক্স বাই টু, আর এটা টু টু যা কত হবে একেবারে লিখে দাও 4, ঠিক আছে, ডিএক্স প্লাস এইখানে কত হবে 1/4টাকে একেবারে বাইরে বের করে দাও, আর এইখানে কত হবে কস স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই কত হবে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ইন্টু কত কস স্কোয়ার এক্স বাই টু। ওকে, তেমনই এইখানে দেখো এটাকে লিখতে পারি, এটার ক্ষেত্রে কী হয় দেখো 2/4টাকে যদি বাইরে বের করে দিই আমাদের কাছে কত পড়ে থাকবে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ডিভাইডেড বাই কত পড়ে থাকবে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর কত পড়ে থাকবে কস স্কোয়ার এক্স বাই টু, হ্যাঁ কি না। তো এইবারে এই পার্টগুলোকে দেখো, এই পার্টগুলোকে আমরা যদি কাটাকুটি দেখো এইখান থেকে সাইন এক্স বাই টু শুধু পড়ে থাকবে, কারণ একটা সাইন এক্স বাই টু কী হবে কেটে যাবে, ঠিক আছে। কেটে গেলে দেখো আমাদের কাছে কী কী পড়ে থাকে 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এটা কত হবে কস কিউব এক্স বাই টু, ক্লিয়ার, ডিএক্স প্লাস 1/4 যদি থাকে দেখো এইখানে এই কস স্কোয়ার এক্স বাই টু কেটে যাবে, কেটে গেলে কত পড়ে থাকবে 1 সাইন এক্স বাই টু আর কত কস এক্স বাই টু, ক্লিয়ার, প্লাস এখানে ডিএক্স দিয়ে দাও, ক্লিয়ার। তাহলে এটা কত হবে 1/2 পড়ে থাকবে, আর এইখানে সাইন এক্স বাই টু সাইন এক্স কস এক্স বাই টু কস এক্স বাই টু মানে কত ইন্টিগ্রেশন 1/cos স্কোয়ার এক্স বাই টু মানে কত সেক্স স্কোয়ার এক্স বাই টু, তাহলে এটাকে লিখো সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, ক্লিয়ার। দেখো এর নিচে আমি লিখতে পারি 1/4, এটাকে বলো তো কত লিখতে পারি ট্যান এক্স বাই টু ইন্টু কত সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স লিখতে পারি কি, দেখো সাইনের একটা সাইন এক্স বাই টু নেবো আর কস কিউব এক্স বাই থেকে এক্স বাই টু থেকে একটা কস নেবো, তাহলে কত হবে সাইন বাই কস ট্যান এক্স বাই টু, আর কস স্কোয়ার এক্স বাই টু নিলে কত সেক্স স্কোয়ার এক্স বাই টু মানে 1/cos স্কোয়ার এক্স বাই টু কত হয় সেক্স স্কোয়ার এক্স বাই টু প্লাস 1/4, এইটাকে 1/4 না লিখে লিখবো দেখো 1/2 ডিএক্স বাই টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু লিখতে পারি কি, দেখো 1/4কে আমি ভেঙে দিলাম 1/2 1/2, ঠিক আছে, এটাই কী হয়ে যাবে বলো তো সাইন এক্স হয়ে যাবে, হ্যাঁ কি না। প্রথমে এই পার্টটাকে মানে যখন ব্রেক করলাম কত 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তাহলে সেই ফর্মে নিয়ে চলে আসলাম। ওকে, তারপরের পার্টটা দেখো 1/2 যদি করি এটা কত হবে বলো তো, এটাকে যেমন আছে তেমন রেখে দাও সেক্স স্কোয়ার
এক্স বাই টু ডিএক্স। ইন্টিগ্রেশনের সময় একসঙ্গে একবারে ইন্টিগ্রেশন করে নেব। তারপরে ওপরে করছি দেখো, তাহলে এইটাকে যখন 1/4 দেখো ইন্টিগ্রেশন, এইটার ডেরিভেটিভ কী হবে? এটা না, tan x/2 এর ডেরিভেটিভ কী হয় বলো তো? tan x/2 এর ডেরিভেটিভ কী হয়? sec স্কোয়ার x/2 না? তাহলে এইটাকে আমি দাঁড়াও সবার প্রথম ধরে নাও তো, লেট tan x/2 ইকুয়ালস টু জেড। ক্লিয়ার? তাহলে বলতে পারি যে এটা sec স্কোয়ার x/2 d/dx অফ x/2 ইকুয়ালস টু কত হবে? dz। ওকে, dz। তাহলে এইখানে দেখো 1/2 sec স্কোয়ার x/2 dx ইকুয়ালস টু কত? dz। তাহলে sec স্কোয়ার x/2 dx ইকুয়াল টু কত? 2 dz। হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে এইখানের পুরো পার্টটা আমার এসে গেল। এবারে এই পার্টটাকে করবো দেখো, 2 sin x cos x। এটা তো ওদিকে ওপর উঠে যাবে আর এটার কিছু নেই। ক্লিয়ার? তাহলে আমার এইখানে এই পার্টটাকে যদি মুছে দিই, দেখো এই পার্টটাকে আমি এবার ওপরে লিখছি। দেখো 1/4 যেমন আছে রেখে দাও, ইন্টিগ্রেশন tan x/2 কে কত দিচ্ছি? জেড ধরেছি। তাহলে জেড sec স্কোয়ার x/2 dx, এটা কত এসছে? 2z। তাহলে 2 dz। ক্লিয়ার? ওকে, প্লাস 1/2, এটাকে আমরা কত লিখতে পারি বলো তো? 2, দেখো এইখানে করছি দেখো, dx/2 sin x/2 cos x/2। তাহলে এটা কত লিখতে পারি? dx/sin x। হ্যাঁ কি না? আর এটাই ওপরে গেলে কত হবে? cosec x dx। তাহলে এটাকে লেখো cosec x dx। ক্লিয়ার? প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x/2 dx। ক্লিয়ার? এবারে 1/4, এই 2টাকে যদি এদিকে আনি দেখো 2, হ্যাঁ কি না? তাহলে জেড ডিজেড প্লাস 1/2 কোসেক এক্সের ইন্টিগ্রেশন কী ছিল বলো? লগ অফ মড tan x/2 প্লাস 1/2 sec স্কোয়ার x/2 এর ইন্টিগ্রেশন কত ছিল? কত হবে বলো? tan x/2, কিন্তু এটা দেখো একটু বুঝবে, sec স্কোয়ার mx। ঠিক আছে, এখানে mx এর মানে x ছাড়া কি আছে? 1/2 আছে। তার সূত্র কী ছিল? tan mx বাই কত? m। হ্যাঁ কি না? তাহলে এইখানে হবে কত বলো তো? ডিভাইডেড বাই 1/2 প্লাস কত? c। ক্লিয়ার? তাহলে এই পার্টটাকে মুছে দিই। মুছে দিলে দেখো আমার কত আসবে দেখো, 1/2, এটা জেড 2/2। হ্যাঁ কি না? কারণ জেডের মাথায় কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে 1 + 1/1 + 1 মানে 2 হয়, প্লাস 1/2 লগ tan x/2 প্লাস এটা 2 কেটে যাবে, হাফ হাফ কেটে গেলে কত করে থাকবে? tan x/2 প্লাস কত? c। আর এইটাকে আমরা কত লিখতে পারি বলো তো? 1/4 tan স্কোয়ার x/2। ঠিক আছে, কারণ জেডকে কত দিয়েছিলাম? tan x/2। তাহলে জেড স্কোয়ার কত হবে? tan স্কোয়ার x/2 প্লাস 1/2 লগ tan x/2 প্লাস কত? tan x/2 প্লাস c। ঠিক আছে, এটাই কি ছিল এই অঙ্কটার আনসার। খুব বড় অঙ্ক, ভেঙে ভেঙে করতে হবে, স্টেপ জাম্প করলে কিন্তু নাম্বার কেটে নেবে। এবারে আমরা 25-এর দাগের অঙ্কটা করব। 25-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 1 প্লাস tan x বাই কত? 1 মাইনাস tan x ইন্টিগ্রেশন dx দাও। তাহলে একে আমরা সাইন কষে ভেঙে নেব। তাহলে কত হবে? 1 প্লাস সাইন এক্স বাই কত? কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কত? কস এক্স ডিএক্স। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আলটিমেটলি আমাদের আসবে কত বলো তো? কস এক্স প্লাস কত? সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস কত? সাইন এক্স। ক্লিয়ার? ডিএক্স। কারণ এলসিএম করলে কস এক্স কী হবে? কেটে যাবে। এবারে এইটার ডেরিভেটিভ হচ্ছে এটা, দেখো লেট কস এক্স মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু কত? জেড ধরো। ঠিক আছে, তাহলে কস এক্সের ডেরিভেটিভ বলো তো কী হবে? মাইনাস সাইন এক্স, হ্যাঁ কি না? মাইনাস কত? সাইন এক্স
আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্স ব্র্যাকেটের মধ্যে লেখো ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। দুটো থেকে যদি মাইনাস কমন নিই দেখো কত হবে, সাইন এক্স প্লাস কত কস এক্স ডিএক্স ইকুয়ালস টু কত ডিজেড। তাহলে আমি বলতে পারি যে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু কত মাইনাস অফ ডিজেড, হ্যাঁ কি না বলতে পারি তো। তাহলে এই পার্টটাকে আমি এই দিকে করছি দেখো, তাহলে ইকুয়ালস টু এইটার নিচে ইকুয়াল দেবে, ঠিক আছে চলো এখানেই করি। তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড বাই কত জেড, হ্যাঁ কি না। তাহলে মাইনাসটাকে যদি বের করে দিই কত হবে, ডিজেড বাই জেড, তাহলে মাইনাস অফ লগ জেড। তাহলে লগ জেড, জেড কাকে ধরেছিলাম কস এক্স মাইনাস সাইন এক্সকে, তাহলে মাইনাস কস এক্স মাইনাস কত সাইন এক্স প্লাস সি। এটাই কি ছিল আমাদের 25-এর দাগের অঙ্কের উত্তর। এবারে আমরা 26-এর দাগের অঙ্কটা করব। 26-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4, মানে এটাকে একটু বুদ্ধি খাটাতে হবে করতে গেলে। এইখানে লেখো এক্স কিউব বাই এক্স, ঠিক আছে, এটাকে কী লিখবো এক্স কিউব বাই এক্স, ঠিক আছে, ওপর নিচে মানে এক্স দিয়ে গুণ করলাম। তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে যেমন ডিএক্স আছে লেখো। এবারে দেখো এই এক্সটাকে আমি ভিতরে ঢোকাবো, কোথায় ঢোকাবো ভিতরে ঢোকাবো, এই রুটের ভিতরে। একটা জিনিস বলো, অ্যাকচুয়ালি এক্স আসে কোথা থেকে বলো তো, রুট ওভার এক্স স্কোয়ার থেকে তো, হ্যাঁ কি না। তাহলে আমি এক্সকে আমি কোথায় ঢোকাবো, রুটের ভিতর ঢোকাবো, তাহলে সে কী রূপে ঢুকবে এক্স স্কোয়ার রূপে ঢুকবে, হ্যাঁ কি না। তাহলে এইখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস একেবারে করে দিচ্ছি এক্স কিউব, মানে এই এক্স কিউবটাকে এর নিচে ডিভাইড করে দিলাম আর এই এক্সটাকে এর নিচে ঢুকিয়ে দিলাম। তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে এক্স স্কোয়ার, আর এটা কত হবে ডিএক্স। ক্লিয়ার। এবারে এই পার্টটাকে দেখো, এই পার্টটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ডিভাইডেড বাই এটা কত হবে বলো তো, রুট ওভার এক্স 4 বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে লিখতে পারি এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই কত এক্স স্কোয়ার, হ্যাঁ কি না। আর এখানে একটা ডিএক্স দিয়ে দাও। এবার আমাদের এই পার্টটাকে আমি যদি ধরতে পারি জেড স্কোয়ার, তাহলে আমার কিন্তু অঙ্কটা পুরো এসে যাবে। তাহলে দেখো আমরা কি করব, এই পার্টটাকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে কত ধরবো জেড স্কোয়ার। তাহলে এটা কত হবে 2x প্লাস 0 প্লাস, ঠিক আছে, এটাকে একটু ভেঙে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা কত হবে -2 1 বাই এক্স কিউব, এটা হবে তো 1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় বলো তো, 1 বাই এক্স স্কোয়ারের দেখো এখানে কত হবে -2 1 বাই এক্স কিউব। তাহলে কী করে আসলো দেখো ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার -2 লিখতে পারি তো, 1 বাই এক্স স্কোয়ারকে লিখতে পারি তো এক্স টু দি পাওয়ার -2। তাহলে আমার কী ছিল এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী ছিল বলো, n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। তাহলে এখানে কত হবে -2 এক্স টু দি পাওয়ার -2 -1 মানে কত -2 এক্স টু দি পাওয়ার -3 মানে কত -2 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 3, হ্যাঁ কি না। তাহলে ইকুয়ালস টু কত হবে 2z dz। দেখো দুই দিক থেকে 2 যদি কমন নিই কত হবে এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু কত 2z dz। এই 2 কেটে যাবে, কেটে গেলে লিখতে পারি এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু জেড ডিজেড। এটাই হয়ে গেল। এবারে এইটার জায়গায় জেড ডিজেড বসিয়ে দেবো, বসিয়ে দিলেই অঙ্কটা আমার এসে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে লেখো ইকুয়ালস টু ডিজেড বাই কত হবে রুট ওভার জেড স্কোয়ার, কারণ এই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারে কত ধরেছিলাম জেড স্কোয়ার ধরেছিলাম। তাহলে আর এটা হবে জেড ডিজেড, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে দেখো জেড ডিজেড বাই কত জেড। তাহলে জেড কেটে গেলে কত পরে থাকবে শুধু ডিজেড, তাহলে ডিজেড মানে কত জেড প্লাস সি, হ্যাঁ কি না। তাহলে জেড কত হবে বলো রুট ওভার এইটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার
প্লাস কত সি। এটাই আমার কি ছিল এই অঙ্কটার আনসার। এবারে আমরা 27 দাগের অঙ্কটা করব। 27 দাগের অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো 27 দাগের অঙ্কটাকে আমি প্রথম এক্স মাইনাস পিকে 1/z ধরে নেব, ঠিক আছে। কত ধরবো? এক্স মাইনাস পিকে, এগুলো কিন্তু একটা স্পেশাল অঙ্ক, ঠিক আছে। তাহলে এইগুলোকে কী করবো? এক্স মাইনাস পিকে কত ধরবো? 1/z। তাহলে এটার যদি ডেরিভেটিভ করি, লেট লেখো, তাহলে dx ইকুয়ালস টু -1/z² dz। কারণ 1/z এর ডেরিভেটিভ কত হয়? 1 - 1/z², ঠিক আছে। তাহলে এইখানে জাস্ট বসিয়ে দাও। দেখো এবারে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এইখানে এই এক্সের ভ্যালুটাকে লেখো, এক্স ইকুয়ালস টু কত বলো তো? 1/z প্লাস পি। এই পার্টটাকে একটু মাথায় রাখো। তাহলে লেখো ইন্টিগ্রেশন অফ ডি 1 দেখো -1/z² dz বাই কত হবে বলো তো? এক্স মাইনাস পিকে কত রয়েছি? 1/z √1/z ইন্টু এক্স মাইনাস কিউ কত হবে? এক্সের ভ্যালু কত? 1/z প্লাস পি। তাহলে 1/z প্লাস পি মাইনাস কত? কিউ, ঠিক আছে। এবারে এইখানে দেখো, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। করলে দেখো এইখানে যেমন 1/z² আছে, একে রেখে দাও, ডিভাইডেড বাই কত হয় বলো তো? 1/z, এইখানে √1/z, এটাকেও যেমন আছে রেখে দাও, ঠিক আছে। এই জেডকে দিয়ে সবকটাকে ক্যালকুলেশন করো। দেখো জেড যদি এলসিএম যায়, এটাকে এরকম লিখতে পারি 1 + z p মাইনাস কিউ বাই কত? জেড লিখতে পারি, বলো। দেখো এইখানে কী করলাম? জেড দিয়ে করলে কী হবে? জেড পি মাইনাস কত? জেড কিউ, মানে জেড যদি কমন নিই কত হবে? পি মাইনাস কিউ, ওকে। তাহলে এইখানে দেখো ইন্টিগ্রেশন অফ 1/z² dz, তাহলে এটা কত হবে? 1/z, হ্যাঁ কি না? আর এইখানে দেখো জেড ইন্টু জেড কত হবে? z², তাহলে কত বেরোবে? 1/z হিসেবে কত হয়? বাইরে বেরিয়ে যাবে। √ওভার কত পড়ে থাকবে বলো? জেড পি মাইনাস কিউ প্লাস কত? 1। তাহলে এইটা যদি আমি কাটাকুটি করি, দেখো তাহলে আমার উপরে কত পড়ে থাকছে? শুধুমাত্র -1 ওপরে এটা করছি, দাঁড়াও। তাহলে মাইনাস অফ ডিজেড বাই √ওভার কত হবে? জেড পি মাইনাস কিউ প্লাস কত? 1, ঠিক আছে। এবার এইটাকে আমি কি ধরবো? এটা কিছু কনস্ট্যান্ট, মানে কিছু ধরে নিতে হবে, ঠিক আছে। জেড মাইনাস পি কিউ প্লাস 1 ইকুয়ালস টু কত? ধরে নাও r² ধরে নাও, ঠিক আছে। r² যদি এটাকে ধরে নিই, বলো তো এটা কত হবে? পি মাইনাস কিউ, কারণ এটা কার সাপেক্ষে করছি? ডিজেড এর সাপেক্ষে করছি। তাহলে পি মাইনাস কিউ ডিজেড ইকুয়ালস টু কত? 2r dr, 2r কত? dr। তাহলে ডিজেড ইকুয়ালস টু কত হবে? 2r বাই কত? পি মাইনাস কিউ, হ্যাঁ কি না? তাহলে এই পার্টটা কি এবার এখানে বসিয়ে দেবো। দেখো মাইনাস অফ ডিজেডকে কত লিখতে পারি? 2r বাই কত? পি মাইনাস কিউ, হ্যাঁ কি না? আর dr, আর এটাকে কত লিখতে পারি? √ওভার r এর স্কোয়ার, ঠিক আছে। এখানে ডবল কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে দুবার করে এটাকে আমরা কি করছি? ধরছি, ওকে। তাহলে মাইনাস অফ এটাকে বাইরে বের করে দিই, কনস্ট্যান্ট পার্টটাকে। তাহলে কত হবে? মাইনাস অফ 2/p মাইনাস r ইন্টিগ্রেশন r/r dr। দেখো বুঝতে পেরেছো? √r এর স্কোয়ার থেকে কত বেরোবে? r বেরোবে, আর এটা যেমন আছে r মানে তেমন থাকবে। তাহলে এটাকে দেখো 2, এটাকে পি মাইনাস, এটাকে কিউ করো তো, এটাকে পি মাইনাস কত আছে? কিউ। তাহলে মাইনাসটা যদি গুণ করে দিই, তাহলে এটা কত হবে? কিউ মাইনাস পি। দেখো বুঝতে পেরেছো? তাহলে এটা কত হবে? ইন্টিগ্রেশন অফ dr, তাহলে ইকুয়ালস টু 2 কিউ মাইনাস পি আর। এবার আর আমরা কাকে ধরেছিলাম? প্লাস কত? সি। তাহলে 2/কিউ মাইনাস পি, আর এর মান কত হবে? √ওভার জেড পি মাইনাস কিউ প্লাস কত? 1।
প্লাস কত সি। আবার আমরা বলো তো জেড কাকে ধরেছিলাম, দেখো তাহলে 2/p - q। আমরা এই x - p-কে আমরা কত ধরেছিলাম বলো তো, x - p-কে আমরা কত ধরেছিলাম 1/z। তাহলে z = কত হবে বলো তো 1/x - p না, হ্যাঁ কি না? তাহলে এইখানে বসিয়ে দাও √p - q, ঠিক আছে, এটাকে q - p লেখো, q - p, আর এটা কত হবে x মাইনাস কত p প্লাস কত 1 প্লাস c। এটাই কি ছিল তোমাদের লাস্ট অঙ্কের আনসার। তো এখানের মতন আজকে সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আবার এই পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর দুটো পার্ট আছে, এটা ফার্স্ট পার্টের দীর্ঘ উত্তরধর্মী কমপ্লিট, এবার সেকেন্ড পার্টের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে শুরু করব। তো যারা চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো।